2026 সাল থেকে ইনকাম ট্যাক্সের অনেক কিছু বিষয় পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়েছে ইনকাম ট্যাক্সের অ্যাক্ট। যে অ্যাক্ট ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, সেই অ্যাক্ট পরিবর্তিত হয়ে এখন হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025। ইনকাম ট্যাক্সে প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এই নিয়ে একটা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতো, তাই এই বছর থেকে প্রিভিয়াস ইয়ারকে রিপ্লেস করা হয়েছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার এই বিভ্রান্তি দূর করার জন্য এবছর আনা হয়েছে ট্যাক্স ইয়ার। শুধুমাত্র একটি বছর অর্থাৎ ট্যাক্স ইয়ারটা মনে রাখলেই আপনার কাজ সমাপ্ত করতে পারবেন। 1 এপ্রিল থেকেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025-এর কাজ শুরু হবে এবং সমস্ত রকম নিয়মগুলো অ্যাপ্লিকেবল হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 একটা বেশ বড় আকারের ইনকাম ট্যাক্সের শিডিউল ছিল, সেটাকে অনেকটা কমিয়ে আনা হয়েছে। যেখানে 800টা সেকশন ছিল সেখানে এখন থাকছে 536টা সেকশন, 34টা চ্যাপ্টার এবং 16টা শিডিউল। ডিজিটাল ফাস্ট অ্যান্ড ফেসলেস, অর্থাৎ এখানে এক্সপ্লেন করা হয়েছে অ্যাসেসমেন্ট ইয়ারকে এবং এক্ষেত্রে ই নোটিশটা যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27-এর ট্যাক্স লিমিট 12 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত আপনার নর্মাল ট্যাক্সেবল ইনকামের ওপর কোনো রকম ট্যাক্স পড়বে না। টিসিএস রেশনালাইজেশন, অর্থাৎ টিসিএস যৌক্তিকীকরণ। কিছু কিছু পণ্যর ক্ষেত্রে যেমন অ্যালকোহল, স্ক্র্যাপ, কয়লা, এই সমস্ত পণ্যের ওপর টিসিএসকে 2%-এ স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। এবং শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে যদি বিদেশে টাকা পাঠানো হয় এবং তার মূল্য যদি 10 লক্ষ টাকা হয় তাহলে তখন টিসিএস 2%-এ কমিয়ে আনা হয়েছে। কমিউটিং বেনিফিট, যাতায়াতের সুবিধা, এটা স্পষ্ট করে বলা হয়েছে যে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত যাতায়াত খরচা করযোগ্য সুযোগ সুবিধার মধ্যে পড়বে না। কর্পোরেট ট্যাক্স ম্যাট, মিনিমাম অ্যালোটেড ট্যাক্স, 1 এপ্রিল 2026 থেকে ক্রেডিটের ওপর এই মিনিমাম ট্যাক্স ক্রমশই বিলুপ্তি হতে থাকবে। নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025-এ এই ধরনের আরও অনেক কিছু পরিবর্তন এসেছে। আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো করে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের আগামী দিনে অনেক উপকারে লাগবে। ধন্যবাদ।